রেলের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে যে সবাই অবাক হয়ে যাচ্ছে। ক্ষেতের জমির উপর দাঁড়িয়ে আছে ট্রেনের ইঞ্জিন। সেটাকে দেখার জন্য গ্রামবাসীরা ছুটে এলেন। এই রাজ্যের কাছেই ঘটল এমন ঘটনা। সকলে দেখলেন একটি ক্ষেতের জমির উপর দাঁড়িয়ে আছে একটি রেল ইঞ্জিন। এলো কোথা থেকে, কে রেখে গেল? ভিড় জমল কৌতূহল জনতাদের মধ্যে। সেই জায়গায় তো কোনো রেল লাইন নাই, তাহলে পরে ইঞ্জিনটি কোথায় থেকে এলো? পশ্চিমবঙ্গের কাছেই এমন ঘটনা ঘটল যা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। গ্রামবাসীরা হঠাৎই লক্ষ্য করেন একটি ক্ষেতের উপর দাঁড়িয়ে আছে একটি আস্ত ট্রেন ইঞ্জিন। অবাক হয়ে যান তারা। এই খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। খবর পেয়ে গ্রামবাসীরা এই আজব কাণ্ড চাক্ষুষ করতে হাজির হন। দেখা যায় একটি রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে ক্ষেতের মাঝখানে। কিভাবে এখানে এলো এই ট্রেনের ইঞ্জিন? কে রেখে গেল? কিভাবে বা এই বিশাল ইঞ্জিন ক্ষেতের মাঝখানে বসিয়ে যাওয়া সম্ভব? একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। রেল কর্তৃপক্ষের পরে জানায় এই রেল ইঞ্জিনটি কেউ ওখানে রেখে যাননি, বরং তা লাইন দিয়ে ছুটছিল। ইঞ্জিনের সঙ্গে কোনো বগি যুক্ত ছিল না। ইঞ্জিনটি যাওয়ার সময় এক সময় লাইনচ্যুত হয়, তারপর তার গতি থামেনি, বরং তা লাইন থেকে নেমে লাগোয়া ক্ষেতের উপর দিয়ে চলতে থাকে। অবশ্য কিছুটা এগিয়ে তারপর থেমে যায়। তাই ওই ইঞ্জিনটিকে ওভাবে ক্ষেতের মাঝখানে দেখতে পান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বিহারের গয়ায়। গয়ার ওয়াজিরগঞ্জ স্টেশন ও কোলনা ফল্টের মাঝখানে জায়গায় রঘুনাথপুর গ্রামের ধারে এই ঘটনাটি ঘটে। কিভাবে ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারালো তা জানার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা। ইঞ্জিনটিকে ক্ষেত থেকে সরানোর ব্যবস্থাও করা হয়। ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতে চলে এলেও এই ঘটনায় কোনো হতাহতের কোনো খবর নেই। এইভাবে ক্ষেতের মধ্যে রেল ইঞ্জিন চলে আসে। এই ছিল তার আসল সত্য। এইভাবেই ট্রেনটি ক্ষেতের মধ্যে চলে আসে। তাই জনতারা দেখে একের পর এক বিরতে থাকে এবং তাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। এই ইঞ্জিনের পিছনে কোনো রকম বগি ছিল না, যার ফলে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। শুধু ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে জমির মধ্যে চলতে চলতে কিছু দূর গিয়ে ইঞ্জিনটি দাঁড়িয়ে পড়ে।